নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সম্পত্তি এবং গয়না নিয়ে বিবাদে খুন করা হয়েছে পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে। আপনারা জানেন যে এই ঘটনায় কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনেই করছিল যে পারিবারিক বিবাদেই খুন করা হয়েছে। কুমোরটুলি কাণ্ডে অনুমান তদন্তকারীদের জেরায় বারবার বয়ান বদল। ধৃত ফাল্গুনের ইট দিয়ে খুন করা হয় সুমিতাকে। রবিবার খুনের পর দেহ লোপাটের চেষ্টা, মৃতদেহের দুর্গন্ধ ঢাকতেই রাসায়নিকের ব্যবহার করা হয়েছিল। সুমিতার ট্রলি ব্যাগেই ঢোকানো হয় তার দেহ। প্রথমে ইট দিয়ে খুন করা হয় সুমিতাকে, পরে ট্রলি ব্যাগে ঢোকাতে দেহ কাটা হয়, বটি দিয়ে কাটা হয় সুমিতার গোড়ালি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মধ্যমগ্রাম থেকে স্বপ্না ঘোষ। স্বপ্না, যে তথ্য প্রথম থেকেই উঠে আসছিল যে পারিবারিক বিবাদেই এরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশ প্রথম থেকেই বলে আসছিল, এবং সেটাই কি তাহলে সত্যি হলো? প্রথমেই তোমাকে যে ছবিটি দেখাবো, একেবারে দেখতে পাচ্ছ যে এই সেই ঘটনাস্থল, অর্থাৎ মধ্যমগ্রামে 23 নম্বর ওয়ার্ড বীরেশ পল্লীতে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি, এবং এই সেই বাড়ি যেখানে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে সুমিতা ঘোষকে। এবং তুমি দেখতে পাচ্ছ পুরো বাড়ি কিন্তু ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ, থানা থেকে পুরো সিল করে দেওয়া হয়েছে। এবং তোমাকে যেটা জানাবো, আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ এই সুমিতা ঘোষ তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানালেন, রীতিমতো কিন্তু এই ফাল্গুনী ঘোষ ও তার মা দীর্ঘদিন ধরে এই বাড়িতে রয়েছে, এবং 11ই ফেব্রুয়ারি সুমিতা ঘোষ তার দিদির বাড়ি থেকে এই বাড়িতে আসেন। 15 দিন ধরে তিনি এই বাড়িতেই রয়েছিলেন। এবং যেটা জানা যাচ্ছে, যেটা পোস্টমর্টম রিপোর্টে উঠে আসছে, যে সোমবার নয়, তার মৃত্যু, তাকে খুন করা হয়েছিল কিন্তু রবিবার, এবং তাকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়। যেটা জানা যাচ্ছে যে প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয় এবং তারপরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে। তারপরে কিন্তু আবার যখন তার জ্ঞান ফেরে, তাকে আবারও ইট দিয়ে থেতলে তার ঘাড়, কাঁধে, মাথায় কিন্তু চোট রয়েছে, এমনটাই পোস্টমর্টম রিপোর্টে যেটা উঠে আসছে। তারপরেই তার মৃত্যু ঘটে, এবং তারপরে এই ফাল্গুনী ঘোষ এবং তার মা রীতিমতো প্ল্যান করে কিন্তু যে এই দেহ কিভাবে লোপাট করা হবে, কিভাবে সরানো হবে, তাকে রীতিমতো প্ল্যান করেই পুরো ব্যবস্থা করেছিল, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এখানে যে প্রতিবেশীরা আছেন তারা কিন্তু বলছেন এই ফাল্গুনী ঘোষ এবং তার মা, অর্থাৎ মা ও মেয়ের চাল চলন কিন্তু মোটেই প্রথম দিক থেকে ভালো ছিল না, এবং যথেষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছিল। এবং এখানকার প্রতিবেশীরা, তারা কাউন্সিলরের কাছেও অভিযোগ জানানো হয়েছিল, কারণ অনেক অপরিচিত ব্যক্তির আনাগোনা ছিল। এবং যেটা জানা যাচ্ছে, এই ব্যক্তিদের, অপরিচিত ব্যক্তিদের আনাগোনা নিয়েই কিন্তু বিবাদ শুরু হয়, বিবাদের সূত্রপাত হয় সুমিতা ঘোষের সঙ্গে। তাছাড়াও যেটা জানা যাচ্ছে যে সুমিতা ঘোষের, আমরা যেটা জানতে পেরেছি, যে একাধিক সম্পত্তির একটা হদিশ পাওয়া গিয়েছে, যেখানে লেক টাউনে তার একটি ফ্ল্যাট ছিল, তার লকারে একাধিক গয়না এবং লক্ষ লক্ষ টাকা, যেটা তার দিদিও যেটা আমাদের কাছে বলছিলেন। এবং সেই টাকা নিয়ে কিন্তু একটা সম্পত্তির বিবাদ তৈরি হয় এদের মধ্যে। কিন্তু সেই দিন কি হয়েছিল এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেই বিষয়টা তদন্ত করছে। পাশাপাশি তোমাকে আমি আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো, যে এইখান থেকে কিন্তু সোজা এই গলিটা ক্রস করলে কিন্তু একটি পুকুর রয়েছে, এবং সেই পুকুরে কিন্তু রীতিমতো যে অস্ত্র, অর্থাৎ যে অস্ত্র দিয়ে তার গোড়ালি কাটা হয়েছিল, সেই পুকুরে কিন্তু সেটি ফেলে দিয়েছে, এমনটাই অভিযোগ। এবং তোমাকে যেটা জানিয়ে রাখবো, যে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, যে পোস্টমর্টম রিপোর্টে রবিবার তাকে হত্যা করা হয়েছে, এমনটাই জানে। এবং প্ল্যান মাফিক কিন্তু পুরো সাজানো হয়েছিল, যে কিভাবে তারা দেহ নিয়ে যাবে, কিভাবে তারা দেহ লোপাট করবে, এমনটা কিন্তু দুই মা ও মেয়ে তারা কিন্তু প্ল্যান করেছিল। তবে পরিবারের তরফ থেকে আরো একটি অভিযোগ করা হচ্ছে সানন্দা, যে কোনো প্রভাব এর মধ্যে জড়িত আছে কিনা, তারাও কিন্তু এই কথাটাও কিন্তু তারা উড়িয়ে দিচ্ছেন। আমি আরো একবার দেখাবো, দেখো এই পুকুর, আর এই পুকুরেই কিন্তু সেই যে ছুরি বা কাঁচি যা দিয়ে তারা গোড়ালি কেটেছিল, সেটা এখানেই ফেলে দিয়েছে কিনা, তেমন সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে। পাশাপাশি তোমাকে জানাবো, যে পোস্টমর্টম রিপোর্টে যেটা বারবার করে আমরাও জানতে পেরেছি, যে তার বডি, অর্থাৎ তার দেহ এই ট্রলিতে, নীল রঙের ট্রলিতে যে আটকা ছিল। অর্থাৎ স্বপ্না, তুমি যেমনটা আমাদেরকে জানাচ্ছ, একেবারে বলা যেতে পারে মধ্যমগ্রামে হারহিম হত্যাকাণ্ডের ঘটনা,
এবং খুনের কথা জেরাতে স্বীকারও করেছে মা এবং মেয়ে। এবং আমরা জানি যে ঘটনা ঘটেছিল, যে প্রথমে আমরা দেখেছিলাম যে ইট দিয়ে খুন করা হয় সুমিতাকে, যে তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে। পরে ট্রলি ব্যাগে ঢোকাতে দেহ কাটা হয়, বটি দিয়ে কাটা হয় সুমিতার গোড়ালি, পরে বটি ফেলা হয় পুকুরে। সুমিতার এটিএম কার্ডের পিন নম্বরও বদলানো হয় এবং কার থেকে 25,000 টাকা তোলা হয়। এরকম বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসে এবং যেভাবে যে হত্যাকাণ্ড ঘটেছে একেবারে বলা যেতে পারে হারিম হত্যাকাণ্ডের ঘটনা মধ্যমগ্রামে। আপাতত ধন্যবাদ স্বপ্না তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। নিহত সুমিতা ঘোষ অর্থাৎ পিসি শাশুড়ি সুমিতা ঘোষের দিদি এবং জামাইবাবুর কি বক্তব্য এই বিষয়ে শোনাবো আপনাদের। এই ঘটনা ঘটে যাবে তো জানি না, বুঝতেই পারিনি। আর ওদের ওখানকার রেকর্ড শুনলাম খুবই বাজে, মা মেয়ে খুবই দুশ্চরিত্র, মানে একদম মানে যা আর কিছু বলার কিছু নেই। ফাল্গুনী ঘোষ ছিল আমার বড় শালার ছোট ছেলের বউ, যার সাথে মামলা চলছিল। ওনার একটা বিবাহ বিচ্ছেদের মামলা। হ্যাঁ, তাও অনেকদিন হয়ে গেছে, এখনো কেস চলছে, কেস উঠছে। ওই ভদ্রমহিলার আরো অনেক কুকীর্তি আছে। সোনা চুরি করার দায়ে জেলও খেটেছে এই শিলিগুড়িতে। মামা শ্বশুরের বাড়িতে সোনা চুরি করেছিল ফাল্গুনী ঘোষ। সেটা পুলিশও জানে, এরকম ওনার রিপোর্টও আছে, লালবাজারে গেলে পাওয়া যাবে। কি হতে পারে সম্পত্তির কারণে? তাছাড়া আর কি বলবো? হ্যাঁ গো, আর কেন মারবে ওকে? তুমি বলো তো কেন মারবে? ওর কি আছে? আর ওর যা সম্পত্তি আছে একটা ব্যাটার ছেলের কাছেও থাকবে না, একটা ভালো লোকের কাছেও নেই। আমি সত্যি যেটা সেটাই বলছি, বারবার বলছি তোমাদের কাছে, ওখানেও বলেছি। কথা হচ্ছে, কোথায় আছিস বোন, কোথায় আছিস? বলে কি, এই তুই আমার সাথে কথা বলবি না, আমি যেখানে আছি ভালো আছি। সবাইকে একই কথা বলতো। আমি আজ হাজবেন্ডকে বলছি, জানো আমার মনে ওর পিউ আটকে রেখেছে, ওকে ওদের আটকে রেখেছে, পিউ মারা সব পারে গো। আমি বলছি জোর করে আটকে রেখেছিল। বোঝো না, এখন কোথায় যেন দেখছি। এখন তো আমি ব্যাংকে যেতে পারিনি, ব্যাংকে কিছু করতে পারিনি। হ্যাঁ, এখন শোনা কথা সত্যি করতে পারে। খুব ডাকাত গো, যেভাবে পা কেটেছে না বোন, তোমাকে আমি বলতে পারবো না যেভাবে পা দুটো কেটেছে। এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষকে আজই ব্যাংশাল কোর্টে তোলা হবে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, আজ ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ তাদেরকে ব্যাংশাল আদালতে তোলা হবে। ইতিমধ্যে লালবাজারের লকআপে রয়েছে তারা, সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হবে ব্যাংশাল আদালতে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে আজ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। যদি তাদের হেফাজতে দেওয়া হয়, পুলিশি হেফাজতে, সেক্ষেত্রে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করে তদন্ত তারা আরো এগিয়ে নিয়ে যাবে। তবে যে তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে, অর্থাৎ ফাল্গুনী ঘোষ যিনি জিজ্ঞাসাবাদে যে কথা ইতিমধ্যে স্বীকার করেছে বা খুনের পর ঘটনার যে বিবরণ দিয়েছে, তা থেকে কিন্তু এই বিষয়টি একেবারেই পরিষ্কার যে প্রথমে রাগের মাথায় খুন করা হলেও পরবর্তীকালে দেহ লোপাটের জন্য একেবারে ঠান্ডা মাথায় কিন্তু সমস্ত কিছু পরিকল্পনা করা হয়েছে। ঠান্ডা মাথায় আমি কেন বলছি, কারণ যেটা ইতিমধ্যেই ফাল্গুনী ঘোষ তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে রবিবার বিকেলে কিন্তু এই যে খুনের ঘটনা, সেই ঘটনা ঘটে। রবিবার বিকেলে সম্পত্তি নিয়ে এবং একাধিক কারণ, ফাল্গুনী ঘোষের বাড়িতে একাধিক বহিরাগতরা আসতেন, সে নিয়েও বেশ সমস্যা হতো সুমিতা ঘোষের, এবং যে কারণে সুমিতা ঘোষ কিন্তু বারবার কথা শোনাতো ফাল্গুনী ঘোষ, এবং সম্পত্তি নিয়ে একটি সমস্যা তো ছিল। এই সবকিছু সমস্যা নিয়ে কিন্তু রবিবার বিকেলে তাদের মধ্যে একটি বাদানুবাদের সৃষ্টি হয় এবং তখনই প্রথমে ফাল্গুনী ঘোষ সুমিতা ঘোষকে ধাক্কা মারে, দেওয়ালে তার মাথা সজোরে লাগে, তিনি অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন আবারও ইট দিয়ে কিন্তু তার মাথায়, তার ঘাড়ে একাধিক জায়গায় কিন্তু আঘাত করেন ফাল্গুনী ঘোষ এবং তারপরে কিন্তু মৃত্যু হয় সুমিতা ঘোষের।
এবং ঠিক এই মৃত্যুর সময়ের পর থেকে তার দেহ কিভাবে লোপাট করবে সেই চক্রান্তকে কিন্তু করেন ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ, অর্থাৎ মা এবং মেয়ে। প্রথমে কিন্তু তারা একটি রাসায়নিক স্প্রে কিনে আনেন, সেই স্প্রে দেন, অর্থাৎ যদি দেহ পচে যায় সেক্ষেত্রে বাইরে যাতে দুর্গন্ধ না যায়, কোনো রকম প্রতিবেশীদের সন্দেহ না হয়। তারপরে বাড়িতে থাকা একটি সুটকেসে কিন্তু প্রথমে দেহ বন্দী করার চেষ্টা করেন, তবে দেখা যায় সেই সুটকেসে না হওয়ার পর কিন্তু বাইরে থেকে দেখো আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ব্যাংসাল কোর্টে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে তার মেডিকেল করানো লালবাজার লকআপ থেকে নিয়ে বের করে প্রথমে তাদের মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই কিন্তু তাদের ব্যাংসাল আদালতে আজ নিয়ে আসা হবে। তবে যেটা জানা যাচ্ছে 2টো থেকে কিন্তু 2:30 নাগাদ আজ তাদের ব্যাংসাল আদালতে পেশ করা হতে পারে। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।